যদি মানুষ হারামর বশবর্তী হইয়া জাহান্নামী হয় তো এটার লাগিন আল্লাহ দায়ী নাই, খুদ বান্দা নিজে দায়ী। আল্লাহ রব্বুল আলামিনে সিস্টেম বাতাইয়া দিছেন কেমনে আল্লাহর দ্বার লইতে পারবা। এক মানুষ আল্লাহর জিকির করিয়া তসবিহাতরে আদায় করিয়া আল্লাহর প্রশংসা তাহমিদাতরে আদায় করিয়া ইস্তেগফার বেশরি ফড়িয়া করিয়া তওবা বেশরি করিয়া অনেক উঁচু আসনে আসীন হয়। এর মধ্যে একটা জায়গা হইল আল্লাহর লগে পরিচয় ঘটি যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর লগে কিতা ঘটি যাওয়া। আপনারা মনে করেন ভিতরে আওয়াজ শোনা যান না আমার, আপনারা সাউন্ড ঠিক করেন, মানুষের মাত শুনতে না মনে করেন। আল্লাহর লগে কিতা হয়ে যাওয়া, হরর মানুষে হোক বা যুবক ভাই হোক, আল্লাহর সাথে পরিচয়। আল্লাহর সাথে পরিচয় জেলা আমার বাবার আর ছেলের পরিচয়, আমরা মার আর মেয়ের পরিচয়, গ্রামের মুরব্বীর লগে পরিচয়, ইমাম সাহেবের লগে পরিচয়, পঞ্চায়েত প্রতিনিধির লগে পরিচয়, মেম্বার সাহেবের লগে পরিচয়, দারোগা ওসি পুলিশের লগে পরিচয়, হেডমাস্টারের লগে পরিচয়, প্রিন্সিপালের লগে পরিচয়, মুহাদ্দিস সাহেবের লগে পরিচয়, শেখুল হাদিস সাহেবের লগে পরিচিতি, ওলা আল্লাহর লগে পরিচয় লাগবো। আল্লাহ সবরে চিনইন, আল্লাহ সবরে জানইন, কিন্তু সারা আল্লাহর খাস নাই, সারা আল্লাহর লাগে স্পেশাল নাই। কিছু বান্দাবান্দি আসেন এরা আল্লাহর লাগে স্পেশাল, কোন সুবহানাল্লাহ। এরারে মারিফতর ভাষায় এরারে খোয়া হয় আরিফ বিল্লাহ। সুবহানাল্লাহ। মানুষে আল্লাহর ইবাদত করতে করতে সর্বোচ্চ পর্যায়ে যখন উপনীত হয় তখন তারে আরিফ বিল্লাহ হওয়া হয়। আর বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আরিফ বিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবে চিনই, স্টাডি না করলেও আপনারা চিন্তা AMU আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ওখানের ফাউন্ডার ডক্টর স্যার সৈয়দ আহমদ খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাই একটা বই লিখিছিলা ইন্ডিয়ার ফ্রিডম লইয়া। এই বইয়ের মধ্যে একটা বিষয় আইছে, আল্লাহর লগর মহব্বতর এক মাত আইছে, স্বাধীনতার লগে স্বাধীনতার সম্পৃক্ত মাত কথা আনতে গিয়া তাই বয়ান কতরা যে যারা সুহাদা অকলর দল, শহীদ অকলর দল নাম লেখাইছেন, উলামায়ে কেরাম অকল যারা আসলা এর আল্লাহর লগে মহব্বত বেশি আসলো। সুবহানাল্লাহ। তো হইয়া হইতরা এরা অত্যন্ত উচ্চ আসনে আসেন হইয়া শুধুমাত্র আল্লাহর মায়ার বঞ্চন ইলা নাই, দেশ রক্ষার ক্ষেত্রেও এরা বিশেষ অবদান রাখছেন। সুবহানাল্লাহ। দেখো না, এক আজীব ব্যাপার হইল, মানুষে আল্লাহ আল্লাহ করে, তসবিহ আদায় করে, কোরআনে কারীম তিলাওয়াত করে, কিন্তু তার গুনাহ থেকে ইটা আমালে তার নমাজে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। নমাজ পড়ে বান্দায়, কিন্তু এই নমাজ কাফি না, যথেষ্ট নাই, তার লাগিন গুনাহ থেকে হে বাঁচতে পারে না। সুদ খায়, নমাজ পড়ে, জুয়ার আড্ডার মধ্যে যায়, বিভিন্ন গেমের মধ্যে হে অক্ত লাগায়, সময় লাগায়, ভিডিও গেমের মধ্যে সময় কাটায়, ভিডিও দেখার মধ্যে সময় কাটায়, বিভিন্ন অ্যাপর মাধ্যমে টেকা, হারাম টেকা সংগ্রহ করে, আবার নমাজও পড়ে, মিশা মাতো মাতে আবার নমাজও পড়ে। এই আমালে, তার নমাজে, তার তসবিহাতে, তার জিকির ফিকিরে আল্লাহর ডরে গুনাহ থেকে বাধ্য হইতে পারে না। ওলা দুর্বল আমাল। আমাল দুর্বল হওয়ার কারণে আমরা নেক কামর মধ্যে অগ্রগামী হইতে পারি না, ইস্তেকামত থাকে না আমরা, আর আত্মসন্তুষ্টি আমরা বেশি। ইলাও বান্দা পাইছি শুধুমাত্র জুমা ফড়িয়া তার খুব সন্তুষ্ট হই, ওখান শরম লাগে না তার হইতে হই বলে সপ্তাহ বাদে একদিনও বালা জুমার নমাজ তো আল্লাহ ফড়াইছো, নাউজুবিল্লাহ হোক।
না ভাই, শুধুমাত্র জুমা ফড়িবার লাগিন আপনি বঞ্চিত না নবীর উম্মত। শুধুমাত্র জুমা দিয়া তরি পার হইতো না, শুধুমাত্র জুমা দিয়া বেড়া পার হইতো না। কোনো সল চাতুরি হরিয়া, কোনো কৌশল অবলম্বন হরিয়া আল্লাহ থেকে বাঁচা যাইতো না কিয়ামতের দিন। কিন্তু সুন্দর নাস্তা পাইতা না, সুন্দর লাঞ্চ আর ডিনার কি থাকতো না। হইবা আল্লাহ আমার খানি দেও, কিন্তু খানি রইতো না। লাইসা লাহুম তাআম, তাদের জন্য কোনো খানা নাই। ইল্লা মিন দারি', হাঁটাযুক্ত গাছ ছাড়া। থাকবো ইনো দারি', থাকবো ইনো ফুজ, গলিত রক্ত আর পুজ থাকবো। থাকবো ইনো গিসলিন, থাকবো ইনো জাকুম, যে একটা মানুষে খাইবার উপযুক্ত নাই। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু', না তো শরীর বৃদ্ধি হইব না বুক মিটিব, কোনো বাজু হইতো নাই। হইব আল্লাহ পানি দেও। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, উত্তপ্ত গরম পানি দেব হইব। তুসকা মিন আইনিন আনিয়া, ভয়ঙ্কর উত্রাইল পানি, যে পানি খাইব। ফাশারিবুনা শুরবাল হিম, একটা উঠে জেলা তৃষ্ণার্ত উঠে জেলা বাল্টির পর বাল্টি পানি খায়, ওলা জাহান নামিয়ে পানি পান করব, তার তৃষ্ণা নিবারণ হইতো নাই। তার বক্ষস্থল ফ্যাট জ্বলিয়া পায়খানা রাস্তা বাইদি, অন্ত্র বোর্ড আর পাকস্থলী সব বাড়িয়ে যাইব। নাউযুবিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে মানুষের হেদায়তর যে আইটেমসগুলা সারা ডিটেইলস বন্টন করিয়া দিছেন এবং কইছেন এই রাস্তা অবলম্বন করলে সালেহিন, সোহাদা, আম্বিয়া এরা রাস্তা যদি ফলো করেন আপনি, সিদ্দিকিনকলরে ফলো করেন আপনি, আল্লাহ ওয়ালারে ফলো করেন আপনি, উলামার সোহবত আইন আপনি, দিনী মজলিসও আইন আপনি, খানকার মধ্যে যাইন আপনি, জিক্র ট্রেনিংয়ের মধ্যে যাইন, নমাজের ট্রেনিংয়ের মধ্যে যাইন, তাহলে দিলের মধ্যে তবদিলি আয়। ওই যে মজলিসও আপনারা আইছেন, তা চেঞ্জিং আইব, গুনার প্রতি ডর আইব, আল্লাহর প্রতি মহব্বত আইব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুরূদ বেশ করে পড়ার কারণে নবীজির মহব্বত আইব। না দুস্থ হল, বুজুর্গ হল, নিম্নতম আমল আমরা থাকে না। আমল ওঠার নাম যে একটা দায়মি করা হয়। রোজানা আপনার জিন্দগি বন্ত আমলে আমরা সকাল এক কলে যার, দুপুর এক কলে যার, রাত আরেক রকম যার। আমরা ঘুমাই শরীর না পাক লইয়া, যুবক ভাই ঘুমায় শরীর না পাক লইয়া, ঘুম থেকে উঠে শরীর না পাক লইয়া। আপনারা উঠে উঠে করবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেহ কাবাই হল আমাল বালা নেক নেক আমাল করা বড় কঠিন। ছোট্ট আমল চাই, ছোট্ট আমল। একবারে ছোট আমল শুরু করেন যদি, ও ছোট ছোট আমলে এক সময় বড় আমল আপনারে করতে বাধ্য করবো। সুবহানাল্লাহ। ছোট আমল। ফাইযা ক্বারা'তাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বহুত বড় একটা মেডিসিন। শুধুমাত্র শয়তান বাগাইবার লাগি না। এটা এই ইস্তেআযা, এই তাউজুর বাক্যের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা যদি কেউ জিন্দগির মধ্যে তাউজ ফিট করিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফিট করিলেন, তাইলে অবশ্যই সব হামো হে বিসমিল্লাহ হইয়া খাম শুরু করতে পারবো। সুবহানাল্লাহ। মানে আউযু বিল্লাহর উপরে আমল আইলে তার লাগিন বিসমিল্লাহ হইয়া খাম শুরু করা আসান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ শয়তানের ধোঁকা থাকে না, শয়তানের পাকড় থাকে না। আপনি ঘর থেকে বার হইতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাজারও গিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীজি কইছেন কোন এক জমাত দেখো যদি কোনো বাক্কা কিছু মানুষে বইয়া গপসপ খতরা, ক্যারেম বোর্ড খেলাইতরা, লুড্ডু খেলাইতরা, দাবা খেলাইতরা, ক্রিকেট চলেন,
গান চলে ও জায়গাত গিয়েও আপনি পড়িবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি ফানা চাইয়ার এই ধ্বংসাত্মক ভয়ঙ্কর শয়তান তাকিয়া। শয়তান শাতানুন শব্দ তাকি লোয়া হইছে, তার তর্জমা হইল কি দূরই বাগিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তার হাম আপনারে আমারে দূরই বাগাই আনিত। শয়তান নমাজ থেকে দূরে, শয়তান হজ থেকে দূরে, শয়তান সৎকার থেকে দূরে, শয়তান নেক আমাল থেকে দূরে, শয়তান দুরুদ থেকে দূরে, শয়তান মজলিস থেকে দিনের মজলিস থেকে দূরে, শয়তান কোরআন থেকে দূরে। এর লাগিন হেসায় দূরে বাগাই আনিত। গরর মধ্যে বিসমিল্লাহর আমল নাই, কারণ শয়তান থেকে বাঁচিবার কোনো আমল আমরা নাই। দেখো কুয়া গোর থেকে বাড়িবার সময় যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া যাইন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতার মাধ্যমে আপনার মদদ করেন। আরেক টুকরা আছে কোরআনে কারীম, লাহু মুআক্কিবাতুন, হরেক বান্দা বান্দির লাগিন মুআক্কিবাত, ফেরেশতা হল পাহারাদার হিসেবে থাকেন। সুবহানাল্লাহ। আপনি শয়তান থেকে ফানা চাইলেন যদি আপনি নেক আমল করতে পারবা। ও যে বিসমিল্লাহ হইয়া ঘর থেকে বারণি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এর আগে পড়িবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবা রাত বাড়ির কোনো মানুষ হঠাৎ যদি বেদা মানুষ আইয়া হামাই, আটটাও রাত্রে 12টা 1টা 2টার সময় হামাই, অনেক গরর বাচ্চাইতে খান দিয়ে উঠে, আস্তা রাইতো কোনো সময় ঘুম হয় না। জিন্নাতর আসর থাকার কারণে, শয়তান লগে থাকার কারণে, শয়তানের প্রভাব থাকার কারণে এটা বেটিনটোর উপরে আর বাচ্চাইটোর উপরে এফেক্ট হয়। হ্যাঁ, মেসাবর কাছ থেকে তাওয়িজ আনবা, আমি না করিয়ার না, তেল পানি ফু দিয়ে আনবা, ওইলে ফইলা 1 নম্বর বাড়ির ফির আপনি নিজে আপনি আমল যদি করেন তে বাড়ির শয়তানের ওয়াসওয়াসা, জিন্নাতর ওয়াসওয়াসা, মানুষের দুশ্মনী কিচ্ছু রইত নাই। দেখবা গোর থেকে বাড়িতে সময় এক কলে বাচ্চা লইয়া বাড়াই না, গরো হামাই এলে গুটা ফুটি যা থেকে ডরাই যায়, তে নানা সমস্যা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 33 বার তিলাওয়াত করিয়া যদি আমল করেন আপনি, রোজানা আমল তাকে আর 33 বার ফড়িয়া পানির মধ্যে ফুক দেন, তাইলে বাচ্চার যাবতীয় রোগ আল্লাহ দূর করে দিলেই বা। আপনি দেখবা, পরীক্ষা করে দেখবা, এই আমল নাই আমরা। যদি কোনো মজলিস বোয়ার থাকে, অসংখ্য হাসি এবং ঠাট্টা চলে, ফুর্তি চলে, কমেডি ভিডিও এমন শুরু হইল, ফেসবুক খোলার বাদেও, ইনস্টা খোলার বাদেও, হোয়াটসঅ্যাপ খোলার বাদেও, স্ট্যাটাস খোলার বাদেও দেখা যায় শুধুমাত্র হাসি আর হাসির ভিডিও। খান্দার ভিডিও কটা পাইন আপনারা? সারা তো হাসার ভিডিও। মোবাইল খোলার বাদে একটা ওয়াজ দেখাত লাগলেও হাসার ভিডিও আওয়া লাগে। আর হাসারে আরো বেশি অতিরিক্ত হাসি দিয়ে পরিবর্তন করবার লাগিন আরো কিছু সাউন্ড হল আনিয়া এটারে বৃদ্ধি করা হয়েছে 80 বার মাত্রে, আরো 80টা আপনি বেশ করিয়া খালি হাসা। সকালেও আপনি 80টা, দুপুরেও 80টা, রাইতও 80টা, দিল মুর্দা হয়ে যায় ভাই। হাসিলে দিল মুর্দা হয়। আইনা একবার আল্লাহর করো, ওযু করিয়া আল্লাহর ঘরের ভিতরে হামাইয়া 2 রাকাত হাজতর নামাজ পড়িয়া কইন, আল্লাহ আমার জিন্দগি হাসিবার লাগিন নাই, আমি ছিলাম জান্নাতে, আবার আসবো জান্নাতে, এখন আমি সফর আছি, আল্লাহ হাসিয়া আমার দিল মুর্দা করিলাইয়ার। ও আল্লাহ তোমার দরবারও ভিক্ষা খুঁজিয়ার, আল্লাহ আমার তোমার দরবারও খান্দিবার আমার তৌফিক দেও। একবার আইন না আল্লাহর করো। আমল সুন্দর করতে হইলে ফিকির লাগে ভাই, ফিকির ছাড়া কোনো হাম হয় না। চিন্তা শক্তির মধ্যে তবদিলি আনতে লাগে, চেঞ্জিং আনতে লাগে। আল্লাহ তাআলা মানুষের চিন্তা শক্তির উপরে ভিত্তি করিয়া তার আমালকে বাড়াইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইবা। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আউযু বিল্লাহর আমল যদি আপনার তাউযুর উপরে, ইস্তেআযার উপরে আমল হয়, তাইলে আপনি বিসমিল্লাহর আমল করতে পারবা। আজকে বিসমিল্লাহ নাই, ডাইনার দি পানি খাওয়া নাই, উবাইয়া পানি খাওয়া, গরর বাচ্চাইতে উবাইয়া খাইন, বাউ হাতে পানি খাইন, 3 বারে খাইন না, ডাইরেক্ট খাইন, জগ তোলা মারিয়া খাইনি না খাইন না, বিসমিল্লাহর আমল নাই। গড় থেকে বাড়ি তো বিসমিল্লাহ নাই, ঘুমাই তো বিসমিল্লাহ নাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়িছইন না, সম্পর্কে বিসমিল্লাহ হইন না। আপনি বিসমিল্লাহ হইতরা না, মোবাইল লগে লইয়া হুতিতরা। মোবাইল দেখলা এবং হুতি না, মোবাইল দেখে দেখে আপনার ঘুমা, নাউযুবিল্লাহ হোক না, মোবাইল দেখে দেখে সকালে উঠিয়াও মোবাইল, হুতেও মোবাইল। দুস্থ হল, বুজুর্গ হল,
দিল্লির আমার এক বন্ধু নয়ডার তা হইন আল্লাহর বন্দায় হইলাম রিসার্চার হলে সার্চ করছেন ওলা যদি বাচ্চাইন তোর দাঁড় থাকি কমপক্ষে 3 মিটার দূরই মোবাইল থাকে না তাইলে রেডিয়েশনের পাওয়ারের কারণে এই বাচ্চাইন তোর মাথার ভিতরে বড় বড় বেমার হইবার সম্ভাবনা কমপক্ষে বিলো 10 ইয়ার্স 10 বছরের নিচের বাচ্চাইন তোরে মা বাবার মাঝখানো মোবাইলগু বালিশর দ্বারা থইন না জানি বাচ্চার দ্বারা মোবাইল থইন না জানি রাত্রে ঘুমাইবার সময় মোবাইলটা তোরা দূরে রাখবা হোক ইনশাআল্লাহ খারাপ পাইতে আমার মাথে একজনটা হইলাম রাত্রে ফোনটা বন্ধ করিলেন জানি তাই কইলা জি না কোনো সময় ইমার্জেন্সি কোনো খবর যদি আয় আমি কইলাম কোনো মানুষের ইন্তেকাল যদি ওই যায় এক সময় তো আগেও ছিল না নি মানুষ ইন্তেকাল হইছেন ইলা বালা রাস্তা আসিল না গাড়ি আসিল না সাইকেল দিকে মরার খবর দিছ ইলাও সময় গেছে না মানুষ আগে মরছেন না এখন তার ফোনের কারণে বা এই ডিস্টার্ব বেশি হয় আমারে একজনে রাত 2:15 সময় ফোন করছেন রিসিভ করলাম করিয়াইলে আমার কইলা হুজুর খাব একটা কইতাম আসি কটার সময় 2:15 বেকার নেন ফোনটা আপনি বন্ধ করিয়ে তুই দিন তারিক জামিল সাহেব তকরির হইতরা ভাত খাওয়াত আসো ভাত খাও ফোন বাদ দিলাম ভাত খাইবার সময় আমরা এক হাত দিয়ে ফোন করি এক হাত দিয়ে আমরা ভাত খাই এ ঠিক না খাওয়ার পাইতে যদি খেয়াল থাকে না ডক্টর সফর মতামত হইল খানে খাইতা কেবলমাত্র খানির দিকে ফোকাস হইতো না ডিপ্রেশন হয় আনইজিনেস ফিল হয় ব্লাড প্রেশার হাই হয় ভাত খাইবার সময় বলে দিমাগে হইতো আমি মাংস খাইয়ার মাছ খাইয়ার সাবাইয়া খাইতা ভালো করে সাবাইয়া খাইতা আস্তে ধীরে খাইতা আমরা তাড়াহুড়া খানি তাইস করিয়া খানি জি না খানি খাইতে সময় আস্তে ধীরে খানি খাইবা আর ফোন করবা না এমন ফোনের অপব্যবহার ইলা হইছে যে আজকে দেখছি যে দুনিয়া ধ্বংস হইবার পথে আউগার এক তো কিয়ামতের আলামত সামনে আর জ্যোতির্বিজ্ঞানী ওখানে হইতরা যে অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমে আর ইলা হইব আফটার 50 ইয়ার্স 50 বছর বাদে মানে 2080 ইংরেজির বাদে অক্সিজেন ইলা কমিয়ে আইব আর শীত আর রইতেও নাই চূড়ান্ত গরম থাকবো আর সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে 60 ডিগ্রি সেলসিয়াস প্লাস গরম থাকবো নাউজুবিল্লাহ 60 ডিগ্রির উপরে ওটা ইউপি দিল্লিত 49 50 51 ওটা বরদাস্ত হয় না আর আর্দ্রতা কম যদি হয় ড্রাইনেস বেশি হয় গরম লু থাকে লুর হাওয়া থাকে আর যদি 60-এর উপরে গরম যায় তাইলে এই দুনিয়া বেশি স্থায়িত্ব নাই আর দুস্থ হল বুজুর্গ হল আমরা সকাল এক কলে যার দুপুর এক কলে যার বিকাল এক কলে যার না দুনিয়ার দিক দিয়ে আমরা কোনো শান্তি করি আর না আমরা আখিরাতের দিক দিয়ে শান্তি করি আর খোয়াত আসলাম মোবাইলে আপনার ঘুমও খাইলো শরীরের মধ্যে ডিস্টারবেন্সও আইলো চৌকও খাইলো আমালও নিল হারিয়া আমাল নাই তো আমল আর ওর নেই মোবাইলের কারণে আপনি হুটটা আসিল 10টার সময় উঠিতা আপনি 3টার সময় আপনি হুতিতরা 3টার সময় আর উঠিতরা আরেক 10টার সময় কোনো এক ওয়াজর বাদে বাজি গেল 12:30 আসামর কোনো এক জায়গা নাম হইতাম না ভিডিও ও তাই কইলাম আমি তাই কইলাম খানা দিতাম এখন বলে 12:30 হয়ে গেছে এখন কি ওর ভাত খাইতাম এখন ভাত আর খাইতাম না বলে জি না আমি 1টা উঠে ভাতও খাই চিন্তা করো আপনি রাত্রের ভাত তাই 1টার সময় খাই আর 3টা উঠে হুতইন তাই উঠুন কোন সময় আপনি এখানে আর জব দিন না কারণ জব দেওয়াত লাগলো তো ফজরের মাত আছে নাউজুবিল্লাহ হোক না দুস্থ বুজুর্গ আহবাব আপনি অ্যাডভান্স ঘুমাইতা অ্যাডভান্স উঠিতা নবীর সুন্নত আসলো মাগরিব বাদে ভাত খাওয়া রুটি খাইতা চাউল তো আর আসলো না তখন গেহু যাও তাই খাইতা মাগরিবর বাদে খাইতা কোন সময় ভাই তো বড় করে মাতো হাদিস দিয়া প্রমাণিত বুজুর্গ হল দাঁড়ো আসুন মাগরিবটা কি আশার ভিতরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবায়ে কেরামর দাইমি আমল আসলো মাগরিব বাদে আশার ভিতরে খানি খাওয়া উলামায়ে কেরামে জবাব দেন না জানি আমরা খাইনি মাগরিব বাদে আশার আগে মাতই না খাইনি আমরা বড় করে খাইনি কটার সময় খাই আমি হইয়া আর আপনারা শ্রীগড়ির মানুষের মাগরিব বাদে খানি খাইনি
হইবা এটা কিতা মাত মাত হইন আমরা না করি আর ঠাইন হই না আমরা হাই বিলে আমরা হাই 1 মাস হাই 1 মাস এখানে 1 মাস খাইতা আপনি 1 মাস তো রুটিন বনবার লাগে তো রুটিন বন তো 1 মাসে বাকি 11 মাস তো খাইতা না নি আপনি রমজানে আইয়া রুটিন বানাইয়া দে সেটিং করিয়া দে তুমি কম খাও তোমার ডায়েট কন্ট্রোল করো তুমি 1 মাসে তোমার ডায়াবেটিস রইতো নাই ক্যান্সার রইতো নাই পেটের গ্যাস রইতো নাই বেমার তুমি হইতাই নাই তোমার আমাল সুন্দর হইব ফজর ঠিক হইল ইশাও ঠিক হইল সুবহানাল্লাহ নামাজ ঠিক হইল ইবাদত সুন্দর হইল ফজর কন্টিনিউ হইল খানির টাইমও ঠিক হইল সুবহানাল্লাহ বিশেষ করিয়া মাগরিব বাদে আমরা ইফতার করি মাগরিবর সময় বাদে খানি খাই এশার আগে খানি খাইবার মকসদ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর যখন নবীজি নামাজ ওয়াই দেয় ইশার নামাজের মধ্যে ইশার নামাজ আওয়া লম্বা নামাজ পড়া আল্লাহর রাসূল সায়েন্টিফিক ওয়েতে সব থেকে অ্যাডভান্স আসলা সুবহানাল্লাহ তাই সায়েন্টিস্ট তো দেখেন লম্বা ইশার নামাজে এই খানির হজম শক্তি বাড়াইয়া দিলা সুবহানাল্লাহ ইশার আগে খানি হইতো আমরার পেট বড় খানে জানেননি শামাইল তিরমিজির মধ্যে পরিষ্কার আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারকর জিসিমর ইন্তজাম হইতরা বুক আর পেট এক সমান আছে সুবহানাল্লাহ হই আমরার পেট বড় হয় জানেননি এখানে বিশেষ কয়েকটা কারণ আছে এর মধ্যে একটা হইল লেট করি খাওয়া আর লেট করি ঘুমানি 10টা খাইয়া হুতিরত 11টা খাইয়া হুতিরত এই খাইয়া হুতার কারণে পেট বড় হয় আল্লাহ রাসূলের পেট মোটা আছিল না কোনো ব্যায়াম তো করতা না নমাজ পড়িতা কন্টিনিউ মাতিবা না নমাজ পড়তাম নমাজ বড় ব্যায়াম স্পন্ডোলাইসিস হয়েছে আপনি বেশ করে নমাজ আদায় করেন সুন্দর করে রুকু করেন সালাম সুন্দর করে ফিরেন জানি তো আপনার স্পন্ডির কোনো সমস্যা হইতো না সুবহানাল্লাহ হুয়া খাইমো ইনশাআল্লাহ ডিরেক্ট পরীক্ষিত প্রমাণ তো খোয়াত আসলাম ছোট আমল শুরু করলে বড় আমল আয় আর ছোট আমল যদি বাদ দিলাই তাইলে বড় আমল বিদায় নেয় যেমন দেখো কোয়া যত ফারাইজ ইবাদত আছে ইতারে বেরিয়া রাখছে ওয়াজিবাত হলে এক কথায় ফরজ আমলটে গুরিয়া রাখছে ওয়াজিব একটা পর্দা ওয়াজিব রে গুরিয়া রাখছে সুন্নতে মুআক্কাদার আমলে আরেক পর্দা সুন্নতে মুআক্কাদার আমলটে গুরিয়া রাখছে গैर মুআক্কাদার আমলটে গুরিয়া রাখছে নওয়াফিল ইবাদত আর মুস্তাহাব্বাত আমলে একটা পর্দা আর কি ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া ফরমাইতরা বড় শানদার রহমত এখন যদি মুস্তাহাব আমল আর নফল আমল একবারে ছাড়ি দেই মাতকাল হতো না আসরের সুন্নত একবারে ছাড়ি দেই সুন্নতে গैर মুআক্কাদা একবারে ছাড়ি দেই এশার ফরজর আগর সুন্নত একবারে বাদ দিলেন একবারে পড়েনু না তো এক সময় দেখবা আপনি আস্তে আস্তে গैर মুআক্কাদা ছাড়ার কারণে সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়া দতরা কারণ শয়তানে একটা দুইটা বেড়া পারো আর কন্টিনিউ নফল নামাজ যদি পড়েন আপনি কন্টিনিউ নফল নামাজ পড়েন মাগরিবরও নফল পড়েন জোহরও পড়েন ইশারও পড়েন ইনশাআল্লাহ হোক যদি পড়েন একটা পর্দা রইল হে আইয়া ডেইলি হামাইতে পারতো না এই নফল ইবাদতে বাড়ি মারবো তারে যারা কন্টিনিউ নফল পড়ে দেখবা মিস করে না এরা সুন্নতে গैर মুআক্কাদা মিস করে না সুবহানাল্লাহ দেখবা আপনারা প্রমাণ করে দেখবা যারা সুন্নতে गैर মুআক্কাদা মিস করে না এরা সুন্নতে মুআক্কাদা মিস করবার তো মাথু হয় না সুবহানাল্লাহ জান ধরে দিব ফজরের সুন্নত লাগি জান ধরে দিব আমি এক বান্দা আসলা মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে এটা খান্দিটা সুন্নতে মুআক্কাদা মিস হইছিল একদিন ফজরের সুন্নত যদিও ফরজ বাদে সূর্য উঠার বাদে আপনি পড়িতে পারবা এর বাদে বুধবাইলাম তার হুশর বাদ থেকে লাগাই আজ পর্যন্ত ফজরের সুন্নত মিস হইছে না ওয়াক্তে সুবহানাল্লাহ ইয়া আল্লাহর বান্দা খান্দিছেন তো বাদে ইমাম সাহেব কইলা আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও যে শকর পানি আপনি ফালাইলাম এই শকর পানির বরকতে আল্লাহ তাআলা এই ফজরের সুন্নত সুন্দর সময়ে ওয়াক্তে আদায় করবার সওয়াব দিলাইবা সুবহানাল্লাহ ঠিক আছে এই লাগে রব্বে কারীম এই বহুত মায়ার আল্লাহ সুবহানাল্লাহ না দোস্ত বুজুর্গ আহবাব আমল সুন্দর করা লাগবে যখন আপনার সুন্নতে गैर মুআক্কাদা ছাড়া ধরলা সুন্নতে মুআক্কাদা ছাড়া ধরলা
দেখবা আল্লাহর ইলা বান্দা বান্দি আছেন যারা মাগরিবের বাদে সুন্নত পড়ে না, ফজরের সুন্নত পড়ে না, এরা জুমার দিন ফরজ পড়ার আগে ক্বাবলাল জুমআও নাই, বাদাল জুমআও নাই। এখানে এই নফল জিন্দেগিত নাই, গैर মুআক্কাদাও নাই, মুআক্কাদাও যখন নাই, আস্তে আস্তে দেখবা একদিন ফরজ সারা শুরু করিচ্ছ, ফরজ নাই। নাউযুবিল্লাহ। আমরা খোয়াত আসলাম। এক নম্বরে তাউজুর আমল, ইস্তেআজা। যদি তাউজুর আমল আমরা নাই যায় তাইলে বিসমিল্লাহর আমল আইব। যে কোনো কাজ শুরু করতে আমরা বিসমিল্লাহ হইতাম, কিতা হইতাম ভাই? বিসমিল্লাহ হইতাম। জি না, আমরা বিসমিল্লাহর আমল আইব। শয়তান থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই, তাইলে বিসমিল্লাহ আইব। এখন রুয়াল কইলাম দিবার লাগে, তোরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যদি জিন্দগির মধ্যে আয় খর খামার আগে তাউজ পড়েন, তাইলে আপনার লাগে বিসমিল্লাহ পড়া সহজ হইব খুব ইনশাআল্লাহ। বিসমিল্লাহর উপরে আমল করবার আল্লাহ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। যদি বিসমিল্লাহর উপরে আমল হয় তাইলে আপনি আল্লাহর প্রশংসা বেশ করে করতে পারবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহর আমল যদি থাকে, সব খামর মধ্যে বিসমিল্লাহ, হর খামর মধ্যে বিসমিল্লাহ, প্রত্যেকটা কর্মর মধ্যে বিসমিল্লাহ যদি আমি হারাইতে পারি, তাইলে আল্লাহর প্রশংসা করা আমার লাগি সম্ভব আছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা দেখুন, আল্লাহর প্রশংসা মানুষে সবথেকে বেশি নামাজের মধ্যে করে। সুবহানাল্লাহ। কোয়া সা দিলে আচ্ছা বাদে আলোচনা করব। সবথেকে বেশি মায়া করনেওয়ালা রহমান, পরম দয়ালু রহিম আল্লাহর নামে আমি শুরু করিয়া অভ্যাসী পরিণত করিলাই। রোজানা যে কাম শুরু করে বিসমিল্লাহ হইয়া করে। আমরা মা বনিনতে এখন বিসমিল্লাহ হইয়া আমল শুরু করেন না। যদি বিসমিল্লাহর আমল শুরু হয় তাইলে অবশ্যই এই সূরা ফাতিহার 1 নম্বর যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, বান্দায় আল্লাহর প্রশংসা করতে পারবো। আর হামদ কেবলমাত্র আল্লাহর লাগি নয়, মুফাসসিরিনে কেরাম বলে হইতা আলহামদুলিল্লাহ না হইয়া আল্লাহ আশ-শুকরুলিল্লাহ হইতে পারলা অনেক। কিন্তু হামদ কেবলমাত্র আল্লাহর লাগিন খাস, যার লাগিন যেন হামদ শব্দ আনছেন। আর শুকুর দেখা হইছে আলহামদুলিল্লাহ, আর রাসু শুক্র হওয়া হইছে আলহামদুলিল্লাহ রে। সমস্ত শুক্রর সরদার আর তাজ আর বাদশাহ হইল কি হামদ। সুবহানাল্লাহ। কোয়া তখন মানুষের প্রশংসা করতে পারে আল্লাহর। রব্বুল আলামিনের নামে যদি কোনো কর্ম শুরু করে, ই আল্লাহর বান্দা বান্দির লাগিন আসান হয়ে যায় আল্লাহর প্রশংসা করা। সুবহানাল্লাহ। আর প্রশংসা সবথেকে বেশি হয় নামাজের মধ্যে। তার মানে যদি আউযু বিল্লাহর আমল হয়, বিসমিল্লাহর আমল হয়, তাইলে এই বান্দা বান্দি বেশি করে নামাজ আদায় করতে পারেন। সুবহানাল্লাহ। আর শয়তানে দেখছে কিয়ামতের দিন সবথেকে বেশি বড় হিসাব হইব, 1 নম্বরে হিসাব হইব নামাজর। নামাজ ঠিক হইলে বাকি সব আমল ঠিক আছে ওই যাইব। ইকান দেখিয়া নামাজ থেকে বিচ্যুত রাখবার লাগিন, নামাজ থেকে দূরে রাখবার লাগিন শয়তানে কোশিশ বেশ করে। ও জায়গা আউযু বিল্লাহর আমল যদি আই যায়, শয়তান দূরীভূত হই যায়, বিসমিল্লাহর আমল হই যায়, ই বান্দায় নামাজ বেশ করে পড়তে পারেন। সুবহানাল্লাহ। কোন জোরে সুবহানাল্লাহ। চা খাইছুন তো নানি আমার বা চাই না খানে জব দেন না খানে। আউযু বিল্লাহর আমল আইলে এর বাদে কোন আমল আয় বড় করে হয়। আর বিসমিল্লাহর আমল আইলে মানুষ আল্লাহর শুকর বেশি আদায় করতে পারে। আর আল্লাহর শুকর জুবান দিয়ে আদায় করার তাকিয়া, দিমাগ দিয়ে আদায় করার তাকিয়া, জিসিম দিয়ে আদায় করার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। জুবানি শুকর, দিমাগি শুকর আর জিসমানি শুকর। জবানি শুকর হইল আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে খাওয়াই নাই, তুমি আমারে পরিধান করাই নাই, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। নবী যে হইতরা অভাবর মধ্যে ঋণ হয়ে গেলে, টেনশন হইলে, পরেশানি হইলে, আওলাদ বেমার হইলে, খারবার বাড়ি খাইলেও তুমি আমার উম্মত হিসাবে তুমি হও না আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর শুকর আদায় করে। আর সুবহানাল্লাহ।
তখন নমাজ মানুষে পড়া শুরু করে দেয়। কত বড় কথা! আউযুবিল্লাহর আমল আইলে, বিসমিল্লাহর আমল ঠিক হয়ে গেলে মানুষে আল্লাহর শুকর আদায় করে নমাজের মাধ্যমে। এখন আইন নমাজও হৌ ফুরানা মাতো যায় যে মাত রাখিয়া ইসলাম নমাজে মানুষের গুণার থেকে বাঁচাইয়া রাখে, কিন্তু আমরা নমাজ পড়ি গুণা করি, ঠিক না? একজন মাস্টার শিলচার বাড়ি, তাই সিনেমাও দেখতা, ফিল্মও দেখতা, আর নমাজও পড়িতাম। তো একদিন চিন্তা করলাম, উলামায়ে কেরামের কাছ থেকে শুনলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে গুনার থেকে আমার বাঁচাইলে এবার কথা, আমার নমাজে আমার গুনার থেকে বাঁচাইল না কেন? ও তাই এক মৌলানার লগে পরামর্শ করিয়া দেখলা তার ত্রুটি আর বিচ্যুতি, তার সিজদা সুন্দর হয় না, রুকু সুন্দর হয় না, আর ফোড়া সহি নাই, তসবিহাত সহি নাই, এবং তার উবানি কৌমা জলসা এটা সুন্দর নাই। নমাজ পড়েন ঠিক, তবে নমাজের মধ্যে খুশুওয়ালা নমাজ স্থান হয় না, নমাজটা প্রতিষ্ঠিত নাই, নমাজ যখন কায়েম হইছে না। যার লাগি নমাজ যেটা কায়েম হয়, আকিমিস সালাহ যে আল্লাহ অর্ডার কতরা, নমাজরে প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠার এক নম্বর অর্থ হইল গিয়া নমাজরে কায়েম করা মানে হইল নমাজের রুকুনগুলা সুন্দর করে আদায় করা। সুবহানাল্লাহ। এখন ও তাইন একদিন এশান নমাজ পড়িয়া প্রত্যেক দিন সিনেমা দেখার যাইতা, ইদিন তাইন কিতা গটেননি না কিতা, একদিন তাই ইমামে জেলা হইয়া দিছেন, নমাজের ট্রেনিং দিয়া দিছেন, ওলা রুকু এবং সিজদা আদায় করিয়া 2 রাকাত নমাজ আদায় করলাম। এখন তাই দেখুন এই নমাজ পড়ার বাদে তার আর সিনেমা যাইবার খেয়াল হয় না। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, নমাজের মতো যদি হয়ে যায়, তাইলে এই নমাজ থেকে আপনারে দূরে রাখতে পারতো না শয়তানে। ও এখন যাইন, এর আগর মাতো আমি আসলাম যে বন্দায় আল্লাহ আল্লাহ করিয়া এক পর্যায়ে আয় আরিফ বিল্লাহ বনি যায়, মাত তাকবনি মনো আউযু বিল্লাহর আমল, বিসমিল্লাহর আমল, নমাজের ভিতরে হামানি, আল্লাহর শুকর আদায় করা, জিসিম দিয়া আল্লাহ তারিফ করা, এর বাদে অ্যাডভান্স আপনি ওই আল্লাহর মায়ার বন্তা কেমনে আরিফ বিল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আরিফ বিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর লগে পরিচয়। এখন মাতো আকুয়া, এর বাদে নমাজের মতো হামাইমু আমি। দেখুন পরিচয় হওয়া আসলাম, সবর লগে সবর একটা পরিচয় আছে, আছে না? আর কিছু মানুষের লগে খাস পরিচয় থাকে, থাকেন না? না খাস আপনার বাড়িত আপনার গাঁওর এক বাই আইছেন, এমন সময় আপনার বিয়াই আইয়া হামাইছেন, ই সময় বাইর লগে বিয়াই তৈয়া বাইর লগে গফ রাখবানি না, বাইরে হইবা তুমি বউ আচ্ছা আমি তারে তোরা থাম লোক তোরা লই মেহমানদারি করি, তখন বিয়াইয়ের সময় তোরা বেশ দিবানেন। বর্তমান হালত বাইক তাকিয়া বিয়াই খাস হয়ে যায়, অন্য না মাতুন না কেন? এমন সময় দেখলা আমির শরীয়ত দামাত বারকাতুহুল আলিয়া আপনার ঘর হাজির, তখন বিয়াই তুইয়া আরো খাস হয়ে লাগে হুজুর। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি দেখলা হঠাৎ, বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি দেখলা হঠাৎ দেখলা মুফতি আব্দুল বাসিত সাহ, নেক নেক আল্লাহওয়ালা মানুষ হঠাৎ আইলা সামনে আপনার, তখন বিয়াই তুইয়া এনে অগ্রাধিকার দেওয়া লাগবো আপনি এখানে, এই নগর লাগিল খাস। মাত কঠিন লাগেননি? এরে সম্পর্কের মধ্যে খাস আছে, আমও আছে, খুসুসি সম্পর্ক আপনার যার লগে, তার লগে মায়া আপনার বেশ থাকে। আল্লাহর কিছু বান্দার লগে খুসুসি মায়া আছে, সুবহানাল্লাহ। সবার লগে তো মায়া আছে, যেমন রহমানের এক কলে মায়া আর রাহিমর আরেক কলে মায়া। রহমানের মায়াটা হইল গিয়া পাইকারি মায়া। কিতা মায়া? বড় করে হয় আপনারা মাতিতরা না আজকে। পাইকারি মায়া, পাইকারি শব্দের অর্থ কিতা? ওলামায়ে বুঝবাইতরা পাইকারি শব্দের অর্থ হইল গিয়া এই জায়গার মধ্যে যে আল্লাহ কোনো ধর্মর মানুষ পায় চাইতা নাই, ধর্ম বেদে সারা ধর্মর মানুষরে আস্তিক নাস্তিক লইয়া আমরা ইমানওয়ালা মুনাফিকিন হল যারা আছেন, গুনাহ করে এবং করে না, খালাদোলা সবে আল্লাহ রাব্বুল আলামিনে রহমান ওইয়া মায়া করেন। সুবহানাল্লাহ। যেমন আমরা তৈন আপনি কুফার আর মুশরিকিন হলর মাত, আমরার মধ্যে যারা সুদ বক্ষণ করে, যারা জিনা করে, যারা পরকিয়া প্রেম করে, যারা নিজের স্ত্রী রাখিয়া অন্য স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে, এইরকম গুনাহগার বান্দা আর কি, যারা অবিরতভাবে জুয়ার আড্ডার মধ্যে যায়, যারা নিজের আম্মা আব্বার নাফরমানি করে,
যারা আম্মা আব্বার কাছে তিরস্কৃত হয়, ত্যায্য পুত্র ঘোষিত হয়, মাতকার হতরা নেই ভাই, এখন ওলা বড় গুনাহগার, চূড়ান্ত খাতাকার, 24 ঘন্টা এই গুনাহ করেন, দাড়ি হাঁটার গুনাহ, এই তখনও গুড়িয়া হাঁটেন, এই মানুষের সালাম দেন না, সালাম দিলেও লইন না, কোন নেক আমল ইবানদার নাই। তার নাম মুসলমান, আব্দুর রহমান, মাসুক আহমেদ, হুসাইন আহমেদ, কথা সুন্দর সুন্দর নাম তান। ই বান্দারে রহমান আল্লাহ মায়া করেন। কোনটা হইতা রে কিছু খোয়ার আছে নি? সুবহান আল্লাহ হই কিতা যেন হইলে আপনারা সুবহান আল্লাহ হইবা, আমি জানি আর না আর কি। সুবহান আল্লাহ এখান মজলিস না হইলে খানো আর হইতা, বাড়িত গিয়া আপনি 2-3 জন গফ বইলে একবার হইবানি সুবহান আল্লাহ, ইটা আয় না, মুখে দিয়ে আইতো না। খেয়ার লোকে গফর সময় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আয় না, খুব কম। যদি অভ্যাস থাকে তাইলে আয়, মজলিসের মধ্যে বইয়া একবার হক সারা সুবহান আল্লাহ, হক আলহামদুলিল্লাহ। আমার মূল আলোচনাও আমি শুরু করছি, আয়াত পড়েছি তাসবিহ আর তাহমিদর, ইস্তিগফার এবং তওবার, লাস্টে আল্লাহ তৌফিক দিলে হামাইনি। আরিফ বিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে। আর এর বাদে স্তরে স্তরে আল্লাহর লগে পরিচিত বান্দা বঞ্চন ঘটিছেন, এখনো আল্লাহর পরিচিত বান্দা হল আসেন জমিনের মধ্যে। আল্লাহর লগে খাস সম্পর্ক, আল্লাহর লগে খাস পরিচয়। তো মাতো আসলাম, রহমানের মায়া তাই কোনো ভেদাভেদ নাই, সবরে রহমানে মায়া করেন। চূড়ান্ত গুনাহগার যে, তারও রহমানে গুম লাগায়। ও হওয়াত আসলাম যে জিনা করিয়া ঘুমায়, তারও আল্লাহ গুম লাগায়। যে মদ্যপান করিয়া হুতে, তারও আল্লাহ গুম লাগায়। যে ডেইলি একবার ব্লেড লাগায় দাড়ির মাঝে, তারও গুম লাগে। তারও খানি হজম হয়, তারও পেশাবের মধ্যে গন্ডগোল হয় না, ল্যাট্রিনের মধ্যে বেড়া লাগে না। যদি আমার আল্লাহ চাইতাম স্ত্রী করি এলাকার মধ্যে যাইন হারাম জিনিস খাইবাই, খাবার লগে লগে ল্যাট্রিন পেশাব বন্ধ করে লাইতাম, এটা রহমানে চাইলে ভাল লাগে। এই মায়া রহমানের মায়া, পাইকারি মায়া। গুনাহ করলে গুম লাগে, আর বালা আমল করলেও গুম লাগে, তিলাওয়াত করলেও গুম লাগে, গান গাইলেও গুম লাগে, আজানের জব দিলেও গুম লাগে। আর গান শুনিয়া আপনার সাউন্ড খানোর মধ্যে দিয়ে ইয়ারফোন লাগে, গান শুনি শুনি ঘুমাইলেও গুম লাগে, লাগেন না? না, এশার নামাজ পড়িয়া ঘুমাইলেও ঘুম লাগে। যদি এশার নামাজ পড়ে না তবুও ঘুম লাগে, লাগে না? তখন করিয়া আপনি ডরায় নমাজও দাওয়াত দিলে করায়, শরীর ঠিক নাই, হয় না? তারে আল্লাহ রাব্বুল আলামিনে সুস্থ রাখেন। আর যে টাইম মতো নামাজ আদায় করে, তারে বরং সবে মার দেন। সুবহানাল্লাহ। এটা রহমান আল্লাহর মায়া। রহমান আল্লাহর মায়ার মধ্যে কোনো ভেদাভেদ নাই। রহমান আল্লাহর মায়ার মধ্যে কোনো ডিভাইড এন্ড রুল পলিসি নাই। রহমান আল্লাহর মায়ায় হিন্দু মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে গুম লাগাইন, খ্রিস্টানরে গুম লাগাইন, যাকে আল্লাহরে মানে আস্তিকরে গুম লাগাইন, যাকে ঈশ্বর অস্তিত্ব মানে না, আল্লাহর অস্তিত্ব মানে না, জান্নাত জাহান্নাম মানে না, কবরের আযাবরে মানে না, তারে আল্লাহ রাব্বুল আলামিনে গুম লাগাইন এবং শরীরের পাচনতন্ত্র ঠিক রাখে ল্যাট্রিন পেশাবরে করাইন। এটা রহমান আল্লাহর মায়া। খাস মায়া কিন্তু কিছু মানুষের লগে হয়, খাস মায়া সবর লগে হয় না। সুবহানাল্লাহ। এটা রাহিম আল্লাহর মায়া। রহমান রহমান আল্লাহ সবরে মায়া হরণ দুনিয়ার মধ্যে, আর রাহিম আল্লাহ মায়া করবা কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। সেই দিন এরাও মায়া করবা যারা দুনিয়ার থাকতে রহমানের মায়া অনুভব করতে পারছে, বুঝতে পারছে। যারা রহমানের দয়া বুঝতে পারে, রহমানের মায়া বুঝতে পারে, রহমানের মায়ারে আঞ্জা করিয়া ধরে, ও আমার আল্লাহ তুমি আমারে খাওয়ারায়, আমি তোমার না শুকরিয়া আল্লাহ করিলাই আর আলহামদুলিল্লাহ। ও আল্লাহ তুমি আমারে চোখ দিলাই, আমি গুনার ভিডিও দেখলাম, এর বাদেও আল্লাহ আমার চোখ খানা করলাই না। যদি আল্লাহ চাইতা ফরিস্তা আমরা লগে রাখলা অনেক হয়, ও বুঝে পায় যায়, ও পায় যাইস, আর যেই গুণা করবে ফার মারিস। আল্লাহ চাইলে ভাল্লা না নেই মাথা না খানে, আল্লাহ চাইলে ভাল্লা হয় না। দোস্ত বুজুর্গ আহবাব না, আল্লাহ রাব্বুল আলামিনে মানুষে গুনাহ করে খান দিয়া গান শুনের, আল্লাহ খানার আওয়াজ বন্ধ করতে না, সে আওয়াজ শুনের, তার
ও যে শুনবার শ্রবণ শক্তি আল্লাহ সরাইয়া নেন না, দৃষ্টি শক্তি আল্লাহ সরাইয়া নেন না, ও জিহ্বাতে হারাম খার আল্লাহ রাব্বুল আলামিনে বারবার হইতরা হারাম তুমি খাইও না, যদি খাও তাইলে কিয়ামতের দিন ও জিহ্বা আর টুট ফুলিয়া খমরর মাঝে আইব, ফাওয়ার মাঝে যাইব, বান্দায় জানের এবং শুনের এর বাদে হারাম খার, কিন্তু হারাম খাওয়া অবস্থায় আল্লাহ জিহ্বা ঠিক রাখেন, ঠিক না? যদি বান্দায় হারাম খাওয়া বন্ধ করে না, ইলা কোনো মানুষ আসলানি যে হে হারাম খাওয়ার কারণে তার জিহ্বা খাটিয়া পড়ে গেছে, ইলা মানুষ আসলেন ইখান তো আপনারা জিও বা জিনা কইন না কেন এরে শ্রীগৌরীত হারাম খানি খাওয়ার কারণে, সুদো ডুবাইয়া থাকার কারণে, জুয়ার খানি আড্ডাত গিয়া জুয়ার টেকা দি হে আপনার মাছ আনিয়া খায়, জুয়া খেলাইয়া খায়, মদ পান করে, ও জিহ্বা খাটিয়া পড়ে গেছে, বুঝলেন? এহাদিন বুঝলেন? এটা রহমান আল্লাহর মায়া। ও মায়া যে বুঝিলায়, ও মায়ার যে দাম দিলায়, ও মায়ার যে কদর দানি করিলায়, এই মায়া আল্লাহর মায়ার হে বুঝিলায় এবং বুঝিয়া তওবা করিলায়। মাওলা ও রব্বে করিম, তুমি আমারে মায়া হড্ডায়, তোমার নাম রহমান, তোমারে না দেখিলেও তুমি ঘুম লাগাও, আর তোমার স্মরণ করলেও তুমি খানে খাওয়াও। আল্লাহ আমি আর গুনাহ করতাম নাই, তুমি আমারে মায়া করিলাও। তওবা করিয়া ফিরি যায়, ও কিয়ামতের দিন তারে আল্লাহ মায়া করবা রহিম হইয়া। সুবহানাল্লাহ। রহমান আল্লাহর মায়া পাইকারি, রহিম আল্লাহর মায়া কুসরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করি আর রহমানের নামে, যাই আমারে ঘুম লাগাইতরা, আর রহিমর নামে যাই আমারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগি রহমানের দয়া ওখানে আমি বুঝতাম, ও রহমান আমি যুবতীয়ে বুড়ি হাতিয়ার, বুড়ির মাঝে যে চুল দিসলাই আল্লাহ, এটা দেহের সৌন্দর্য, মুখের অবয়বের সৌন্দর্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান আমারে বানাইলাই, তুমি যারা চাইছো ওরা বানাইলাই আল্লাহ। এখন আমি বুড়ি আর হারতাম নাই, আমারে মাফ করিয়া দেও। রহমান আল্লাহ বুড়ি হাঁটার কারণে, রহমান আল্লাহ সেন্ট লাগাইবার কারণে ওই ফুড়িরে মারিলেননি, মত না খানে? না না, মারতা নাই, মারতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন টাইম দেন, সুযোগ দেন, বান্দা তুমি ইস্তেগফার করো, তওবা করো, আমার কাছে কামব্যাক করো, রিটার্ন হইয়া তুমি আই যাও, আমি আল্লাহ তোমার জান্নাত করমুদান। সুবহানাল্লাহ। তাউজুর আমল ফাইলা, তাসমিয়ার আমল ফাইলা, নামাজের ভিতরে হামাইলা, আর খুশুউ ওয়ালা নামাজ যদি আপনি পড়িলেন, নামাজ প্রতিষ্ঠিত করিলেন আপনি, তাইলে আপনার দ্বারা কোনো গুনার কাম হইতো না ইনশাআল্লাহ, হইতো না ইনশাআল্লাহ। এর লাগি মুফতি মাহবুব সাহেব আইসেন, তানেও আমি নিছি আমরার মজলিসের মধ্যে, রাজনগর ফতারি গ্রাম, আমরা এক মসজিদের মধ্যে শুরু করছিলাম পয়লা ইসলাহি মজলিস হইয়া। এই মজলিসের মধ্যে নমাজের ট্রেনিং, ওযুর ট্রেনিং, আজানের ট্রেনিং ইত্যাদি দেওয়া হয়। একদিন সব গুজারি রাত্রে তাহা আর কি, যারা তকরির করবা উলামায়ে কেরাম এরাও রইতা, আর সব গাঁওর মানুষ আর পার্শ্ববর্তী এলাকার মানুষ মিলিয়ে থাকিয়া ফজর ফড়িয়া ইশরাক ফড়ি বিদায়। যেটার প্রভাবে আমরা হাসাড়ের মধ্যে 10-12টা জায়গার মধ্যে সব গুজারি এক রাত করে শুরু হয়েছে, আর একটা ফজরের নামাজও মানুষের সংখ্যা বাড়াইয়া দিলাইছে। নামাজের ট্রেনিংয়ের দরকার আছে। অনেক আত্তাহিয়াত শুদ্ধ নাই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ নাই, তার ইস্তেগফার শুদ্ধ নাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওগু দরা ইসলাম একজনে হইতে পারছেন না। মুরব্বি খান্দিতরা হইতরা আমার শরম এখন নাই, এখন শরম যদি আমি করি তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে ছুটিতে পারতাম না। আমার শুদ্ধ করিয়া দেও, দাঁত আমার নাই, আমার জবানে কাম করে না, কিন্তু আমি ইয়াকিন বানাই লাইছি ইসলাহি মজলিসের মধ্যে আইতাম, তাহাজ্জুদ খান দিতাম, আর আমার নামাজটা আমি সহি বানাই লাইতাম। যদি বান্দা তার নামাজ সহি বানাইলায়, কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বয়ান কতরা মুমিনিন মুমিনাত হলর 1 নম্বর গুণ হইতরা এই বান্দা কামিয়াব যাদের নামাজের মধ্যে বিনয় আর নম্রতা আছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কামিয়াব বান্দা বান্দির 7টা গুণের বয়ান দেয়া হইতরা। 1 নম্বরে ও বান্দা কামিয়াব যার নামাজের মধ্যে নম্রতা আছে আর বিনয়ী ভাব আছে। সুবহানাল্লাহ। এখন আপনি খুশু যে আনতা নমাজের মধ্যে যে ইতমিনান আলা নমাজ যে ওই তো আপনার ওই তো কেমনে আপনি লাস্টে আইতরা, আগে দৌড় দিতরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জি
তাহলে দিলেন, আমি তো সাড়ে দিলেন সব, কারণ তার তো কামও আছে দিলেন, তাহলে দিলেন খুঁজতে রানি তো ইনশাআল্লাহ। এখন আমার টাইম কত সময় পর্যন্ত? এখন টাইম আর সময় মানেননি। আচ্ছা, মিটিং খানা আচ্ছা, শেষ করিলে সময় লাগবে বরাবর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাদ আফলাহাল মুমিনুন, কাদে আইয়ে বুঝায় ওখান অলরেডি কামিয়াব হয়েই গেছে, মানুষ কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ, কামিয়াব হয়ে গেল। আর যারা আমরা আমল করব আমরাও কামিয়াব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকর খাম বনি গেছে, ওমর ফারুকর খাম বনি গেছে, খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামিয়াব হয়ে গেছেন। এই কামিয়াব গুরুর এক নম্বর গুণ হইল গিয়া আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর কামিয়াব বান্দা বান্দি এরা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী এবং নম্র। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম হলে কইতরা যারা হাসাও নামাজের মধ্যে বিনয়ী ভাব আনি লাইছে আর নম্রতা অবলম্বন করে লাইছে, এরা রাস্তা পায় যখন আটিয়া যায় তখন মাথা নিচুর দিকে দিয়ে আটে। সুবহানাল্লাহ, হয় সুবহানাল্লাহ। এবং তার ভাষা অত্যন্ত নম্র এবং মধুর হয়, কারণ তারা নমাজে কাম করে, নমাজে কথা হয়। নমাজের মধ্যে এমন ক্রিয়া, নমাজের মধ্যে এমন এমন এফেক্টিভ জিনিস আছে যে নমাজ সুন্দরে যদি আপনি পড়িলেন, আপনার বাজারের মধ্যে, খারবারের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এটার এফেক্ট আইব। নমাজের একটা প্রভাব দেখতে পারবো, মানুষেও দেখবো, বাচ্চায় দেখবো, আওলাদের উপরে, বিবির উপরে নমাজের প্রভাবটা পড়বো। সুবহানাল্লাহ। নমাজি পাক্কা যদি আপনি হইতে পারেন, খুশু হাসাও যদি আপনার আই যায়, এক নম্বর কামিয়াব বান্দা। আল্লাহ কইতরা এরা সাকসেস বান্দা বান্দি যারা এক নম্বরে, যারা নামাজের মধ্যে বিনয়ী এবং নম্র হয়। সুবহানাল্লাহ। দুই নম্বর কামিয়াব বান্দা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমি আগে আলোচনা করে লাইছি, এদিকে আলোচনা করাটা মুনাসিব না, সময় হওয়া মুফতি সাহেব আইছেন। যারা সময়ের অপচয় করে না, টাইম রে সঠিকভাবে ইস্তেমাল করে, যারা সময় পাইয়া ফ্রি সময় পাইছে খেলাইয়া টাইম যাওয়ার, গফ করিয়া যাওয়ার, এমন বারইল লুড্ডু আর ক্যারেম, এটার তো ঘন্টার পর ঘন্টা সময় যায়, বাচ্চাইতে বুধু হয় না। রাত্রেও খেলাইন, দিনেও খেলাইন, বিকালেও খেলাইন। আজানর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই নমাজর এই আওয়াজ যে মুয়াজ্জিনর, এটা আপনার খানোর ভিতরে হামায় না। শুধুমাত্র এটা নাই, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ গেল, অনেক বাইনতে জুয়ার দাম লাগাইছো, খে 6 মারব, খে 4 মারব, খে আপনার উইকেট লইব, ওটা সম্পর্কে জুয়া লাগাইয়া শিলচার 1 কোটি টাকা গেছে গিয়া। নাউজুবিল্লাহ, 1 কোটি টাকা জুয়ার মধ্যে টাকা লাগাইছো না। দুস্থ বুজুর্গ আহবাব, এই যে সময়ের অপচয়, এই টাইম কিন্তু আর রিটার্ন হইতো না, এই সময়টা ঘুরিয়া রাইতো না। ও যে 15 বছর, 16 বছর বয়স, 17 বছর বয়স, নমাজ পাক্কা করবার টাইম এখন। ইলাও যুবক পাইছি আমি, নিলাম বাজারের এক ফুয়া, বয়স 21 বছর আপনার আল্লাহান, যারা খালি উমরপুর থেকে বদরপুর আর অন থেকে আপনার পাম পর্যন্ত আর শ্রীগৌরী থেকে আপনার বদরপুর ঘাট খালি বাইকে যার আর এখানে নোয়া বাইক লইছে, স্পিড ওখান দেখার মানুষের। নাউজুবিল্লাহ। 21 বছরের যুবক ছেলে আমার হইল হুজুর, আমার ডর ঘরের, আমার আমার ডেট অফ বার্থ বলা, এখন আমার বুলুগিয়তর বার্তাকে লাগাইয়া আমি ব্যাখ্যা নমাজ তো খোঁজা হয়ে গেছে, এখন আমার খোঁজা নমাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। 60 বছর হয়ে গেছে, খেয়াল নাই। 50 পার হয়ে গেছে, খেয়াল নাই। হাফ সেঞ্চুরি হয়ে গেছে, খেয়াল নাই। 21 বছর তার খেয়াল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
খর আমার বাক্কা জমিয়ে আসছে, যদি আরো সময় যায় 30 ক্রস করি 40 ক্রস করি তাইলে খালি বাড়ের কজা নামাজ বাড়ের। হুজুর আমারে ফর্মুলা হইয়া দেখুয়া আমি কজা নামাজ আদায় করি লইতাম। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, সময়ের অপচয় আপনি করতা না। যারা টাইমের গুরুত্ব দেয়, অক্তের গুরুত্ব দেয়, অক্তর পাবন্দি করে, এরারে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা এরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কইতরা এরা 2 নম্বর কামিয়া বান্দা বান্দি। সুবহানাল্লাহ। যাই হোক, নমাজের মাতো আমি আসলাম। তো নমাজ হইল কি আল্লাহর শুকর, যখন জিসমানি শরীর দিয়ে আল্লাহর শুকর আদায় করে। কোনটা? সিজদা। মাটির মধ্যে যখন বান্দা বান্দি মাথা লাগাই, এটা বান্দার জিসমানি শুকর হয়। সুবহানাল্লাহ। তার মানে জবান দিয়ে হইলাম আলহামদুলিল্লাহ, দিমাগ দিয়ে হইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ এখন আমার বডি দিয়া, আমার জিসিম দিয়া, হাত পা মাথা শরীর দিয়া মাটির মধ্যে উপর হইয়া পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া আল্লাহ তোমার শুকর আদায় করিয়ার। সুবহানাল্লাহ। তখন বান্দারি নমাজে তার গুনাহ থেকে বাঁচাইলায়। ওর খেলা চলের ইবার চোখ যেত নাই, কারণ হে ব্যস্ত হয়ে যাইব অক্তর বাদে অক্তর বাদে যখন নমাজ বান্দার মন্দির কায়েম হয়ে যায়, নমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন জোহর বাদে আসরের ইন্তজার করে। সুবহানাল্লাহ। আসরের বাদে মাগরিবের ইন্তজার করে, ইশার ইন্তজার করে। বান্দা ঘুমায়, ঘুমোর মধ্যে লজ্জত পায়, মজা পায়, ওরা চাই আগে ঘুমায়। এরে সাইন্টিফিক ওয়েতে দেহ বিজ্ঞানী হলে হইতরা যারা 8 ভাগে ঘুমায় 8 ভাগে উঠে, বিশেষ করিয়া রাত্রের প্রথমাংশর শেষ এবং দ্বিতীয়াংশর প্রথম ভাগে যাদের ঘুম হয়, তার মানে 9টার থেকে 12-1টার ভিতরে যারা ঘুমাই যায়, মাতকাল হতরান এরার ঘুমে, আর 2টার থেকে সকাল 8টা পর্যন্ত ঘুমায় যারা, এরার ঘুমে দিন রাত ডিফারেন্স। তার মানে সঠিকভাবে শরীরের উপকার হয়, আস্থা বডির উপকার হয়, ফায়দা হয়, পঞ্চ ইন্দ্রিয়র ফায়দা হয় যখন হে রাতকুর 3 ভাগর 1 ভাগ প্রথম ভাগর শেষ ভাগতে ফাইলায়। তার মানে সন্ধ্যার বাদ থাকি লাগাইয়া 12টার ভিতরে কমপক্ষে 1 ভাগ ঘুমাই যায়, এশার নামাজ পড়ে ঘুমায়, সুন্দর সময়টা ফাইলায়। যদি ঘুমায় তাইলে বাকি আধা রাত এবং সকাল পর্যন্ত ঘুমাইয়া এই বরকত ফাইতো নাই, ই ফায়দা ফাইতো নাই। বান্দা 8 ভাগে ঘুমায়। এর লাগিন আউলিয়া কেরাম যারা, আল্লাহর মায়ার মানুষ যারা, তারা 8 ভাগে ঘুমায়, তাহাজ্জুদ উঠে, শরীরও ঠিক, চোখ লাল হয় না, পেটও বড় হয় না, শরীর সুস্থ থাকে, আল্লাহ আল্লাহ করেন, দিনকুর খাম করেন। সুবহানাল্লাহ। তার মানে বুদ্ধিমানের কাজ হলো অ্যাডভান্স তুমি ঘুমাও এবং অ্যাডভান্স তুমি উঠো। রাত্রের প্রথম ভাগে ঘুমাও, শেষ ভাগে নয়, কারণ শেষ ভাগের ঘুমের মধ্যে বরকত নাই। এর লাগিন আমরা 8 ভাগে ঘুমাইবার তৌফিক আমরা দেখো, আল্লাহুম্মা আমিন। আর এখানে মনে থাকবনি যেন ফোনটা, অ্যান্ড্রয়েড সেটটা, স্মার্টফোন যেটা আপনার বন্ধু, আপনার সবসময় করে বন্ধু, ওগুলো কমপক্ষে 3 মিটার 3 দুগুণে 6 হাত দূরেই রাখবার চেষ্টা করবানি ইনশাআল্লাহ। মাতই না হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আমল করবার তৌফিক দেখুয়া সারা হোক, আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, এখন বলে না নমাজও আমি আইতামও পারি না, কিতাব লাগলো বেড়া, তসবিহ আদায় করতাম পারি না। বলে বেড়া কিচ্ছু নাই, আল্লাহ আমার উপরে আপনার উপরে নারাজ হয়েছেন, আপনি বালা আমল করতে পারত না। বলে মেডিসিন কিতা? বলে আল্লাহরে তুমি খুশ করো, আল্লাহর গুসারে ফানি করো। বলে কিতা দিয়া? বলে সৎকা দিয়া। কিতা দিয়া ভাই? মাতই না এখানে সৎকা নিয়া। বান্দা আমল করতে পারেন না, নেক আমল করবার ইচ্ছা জাগ্রত হইলেও পারেন না, তখন বান্দায় আল্লাহরে খুশি করবার লাগি সৎকা দিত। সৎকা দিয়া ও যে জাল আছে ওটা হাঁটি যায়। সৎকা কন্টিনিউ যদি করে, তার কৃপণতা সরাইয়া দিলকে সম্প্রসারিত করিয়া আল্লাহরে দেওয়া শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনে নেক আমাল করবার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে মায়ার বান্দা বান্দির সিফত ফরমাইতরা, আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সদকা করে এগুলো মায়ার বান্দা, যারা দন থাকলেও করে, গরিব হইলেও করে, মাল বেশ থাকলেও করে, বেশ থাকলে বেশ লাগায়, কম থাকলে সামান্য বলা লাগায়। সুবহানাল্লাহ কইনা। এরা আল্লাহ রাস্তার মধ্যে দান করে, সদকা করে। যেহেতু আমরা মাত আইছে আল্লাহর ঘরের মধ্যে, আপনারা দেখুয়া বিসমিল্লাহ করিয়া আমার কোন ভাইয়ে 1 নম্বরে নেক আমাল বাড়িত, আম্মা আব্বারে আল্লাহ মাফ করিয়া দিতা, দিলর নেক মাকাসিদে আল্লাহ পুরা করতা। 1 নম্বরে কোন ভাইয়ে বিসমিল্লাহ করিয়া হাদিয়া দিবা? আপনার নাম হোক জি? আব্দুল জলিল ভাইয়ের আম্মা ফুফু মারা গেছেন, খার আপনার। আচ্ছা, আল্লাহ তোমার বান্দির কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেও। কত
2000 টাকা দিছেন আল্লাহ আল্লাহ তার নেক মাকাসিদের পুরা করে দাও আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও আর মাইয়িতার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দাও সারাই হইন আমিন খারাপ না আল্লাহ আমার ভাইয়ের আম্মার ক্যান্সার রোগ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তোমার কুদরত থেকে তুমি শিফা দাও ইয়া আরহামার রাহিমিন 1000 টাকা দিছেন আরো